হাই বন্ধুরা, আমার ফেসবুক আর এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, তো সবাইকে তাতে স্বাগতম জানাই। অনেক অনেক অভিনন্দন আমার পাশে এরকম ভাবে সবাইকে সাপোর্ট করার জন্য। তো চলো, আজকে তোমাদেরকে কিছু আমার নতুন জার্নির কিছু গল্প শোনাই। তো ফার্স্ট, আমাদের প্রত্যেক বছরই প্রোগ্রাম হয় পুজোর সময়। তো আমাদের প্রোগ্রামটা থাকে, এবারে অক্টোবর মাসে হয়েছিল। তো অক্টোবর মাসে হচ্ছে 3/10/2025। তো আমাদের প্রোগ্রাম সেট হলো। তো বেরোবার কথা ছিল আমাদের অ্যাকচুয়ালি দশমীর দিনকে, কিন্তু দশমীর দিনকে অনেক বৃষ্টি দেখানোর জন্য আমরা বেরোতে পারিনি। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে নবমীর দিন রাত্রে সবাই একসাথে বসে সিঙ্গুরে আড্ডা মারতে মারতে সবাই ঠিক হলো যে চলো নবমীর দিন রাত্রে বেরিয়ে পড়ি। তো সেরকমই কথা মতন আমাদের প্ল্যান হলো। ঠিক তখন বাজে 8:30টার সময়, সন্ধে 8:30টায় প্ল্যান হয়েছে। আমরা বেরিয়েছি রাত 2টোয়। তো সঙ্গে সঙ্গে আমরা সব লাগেজ টাগেজ গুছিয়ে একদম রেডি সেডি হয়ে তো রনির বাড়ির সামনে সবাই জমায়েত হলাম। চলো আমরা কি কি যাচ্ছি তোমাদের ফার্স্ট জানাই। আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে, প্রথমে নাম নিচ্ছি রনির, MJ রনি। তারপর হচ্ছে কানু, কানু মানে হচ্ছে অমিত দাস। আর তারপর বিনয় দাস। তারপর বিট্টু, বিশ্বজিৎ দাস। আর শত শেষে আমার নাম সৈকত অধিকারী। তো চলো আমাদের জার্নি শুরু হলো সুন্দরভাবে। ফার্স্ট স্টার্ট করলাম সিঙ্গুর থেকে, আমরা সবাই সিঙ্গুরের ছেলে। তো আমার বাড়ি বলরামবাটি, তারপর বাদ বাকি সবার সিঙ্গুরে বাড়ি। তো আমাদের জার্নি স্টার্ট হলো। প্রথম দিকেই একটু বৃষ্টি এসে গেল। ফার্স্ট আমাদের মানে কলকাতা টু আমাদের জার্নি নেপাল। ফার্স্ট দিনকে আমাদের টার্গেট ছিল মুজাফফরপুর ঢুকবো। মুজাফফরপুর হচ্ছে আমাদের সিঙ্গুর থেকে দেখাচ্ছিল 623 কিলোমিটার রাস্তা, আর টাইম দেখাচ্ছিল 12 ঘন্টা সামথিং এরকম কিছু। তো আমরা সেটাকে অনেক কষ্ট করে এদিক ওদিক করে 15 ঘন্টায় পৌঁছে গেছিলাম মুজাফফরপুর। তো মুজাফফরপুরে যাওয়ার সময় রাস্তায় তো সেরা সেরা মজা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মজা। তো যেতে যেতেই আমি তো ফার্স্টে ভিডিও করতে পারিনি, কারণ প্রচন্ড জল হচ্ছিল। তো জল হওয়ার কারণে ভিডিও হচ্ছিল না। তো তারপর ক্যামেরা বার করলাম, ক্যামেরা বার করে ভিডিও স্টার্ট করলাম। আমার নতুন ক্যামেরা, আমি তো ফার্স্টেই বলেছি আমি বড় সড়ো ব্লগার না, জাস্ট ভিডিও করতে ভালো লাগে আর ভালোবাসার জন্য ভিডিওগুলো আমি করি, যাতে আমার এগুলো স্মৃতি গিয়েছিলাম অনেক ছোটবেলা থেকে স্মৃতি। চলো, যাব, স্বপ্ন এটা আমার। তো একদম ফার্স্টেই আমরা ঝাড়খণ্ড থেকে শুরু করলাম ভিডিও করা আমি স্টার্ট করেছি ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ডে দেখো কত সুন্দর সুন্দর পাহাড়, ছোট ছোট রাস্তার ধার, আর গ্রিন তো সেই লাগছে, পুরো গ্রিন হয়ে আছে, আর আকাশ তো সেরা হয়ে গেছিল। প্রথম দিকে একটু জল হচ্ছিল, তো জল হওয়ায় মন খারাপ হয়ে গেছিল যে বেরোলাম বৃষ্টি পাবো সেই রাস্তাঘাটে, তো এনজয় হবে না। তারপর দেখলাম না, আস্তে আস্তে মহাদেব সাথ দিয়ে দিয়েছে। তো মহাদেব থাকলে আর কোনো চিন্তা নেই, পাশে যদি মহাদেব থাকে না আর কিছু চাপ লাগে না। চলো এবার দেখো খালি ভিডিওগুলো। আর আমার ফেসবুকে সবাইকে বলি যে একটুখানি লাইক কমেন্ট করো, কারণ আমরা এরকম ছোট ছোট ভিডিও বানালে আমাদেরও মনে একটা ইচ্ছা জাগে যে হ্যাঁ লাইক কমেন্ট পাচ্ছি, ভালো লাগে আরো। নেক্সট দেখো 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 কেমন পার হলো দেখলে, কিরকম গাড়ি চালায় এরা। চলো, তারপর আরো অনেক কিছু হবে। এই ট্রিপটাতে সব কিছু অভিজ্ঞতা হয়ে গেছে আমার, যে একটা ট্রিপে যে কি কি হতে পারে সব কিছুর অভিজ্ঞতা হয়ে গেছে। আস্তে আস্তে ভিডিও আসবে, এটা প্রথম পার্ট দেখালাম তোমাদেরকে, সেকেন্ড পার্টও আসবে, থার্ড পার্টও আসবে, ফোর্থ পার্টও আসবে। তো একটু লেট হবে কারণ আমি তো এডিট করতে পারি না, জাস্ট এরকম ভাবেই ভিডিও দেখাবো, কারণ অনেক সবাই গান টান হ্যান ত্যান দিয়ে এডিট করতে পারে, তো আমি অত ভালো পারি না। ঠিক আছে, চলো এখানেও দেখো আমি ক্লাস ক্লাস করছি। এবার গাড়ি স্টার্ট হবে। সামনে তো লোকেশন তো সেরা, সেরা লোকেশন, সেরা, হেভি এনজয় হবে। খালি লোকেশন দেখো, লোকেশন, সেরা লোকেশন। খালি দেখো পাহাড়গুলো, বাপরে। একটু মেঘলা মেঘলা করেছিল, একটু জলও হয়েছিল, তার আগে একটু জল হয়ে গেছিল। এখানটা রাস্তা তো ভিজে ভিজে আছে, বুঝতেই পারছো, জল হয়েছে। তো সুন্দরভাবে যাচ্ছি, সুন্দরভাবে মজা হচ্ছে রাস্তায়, তো আনন্দ হচ্ছে সেই। দেখো খালি লোকেশন, দেখো লোকেশন, সুন্দর লোকেশন, আর সেই মজা। মুজাফফরপুর আমাদের টার্গেট ছিল, পৌঁছাতেই হবে যেমন করে হোক, কষ্ট করে হলেও মুজাফফরপুর ফার্স্ট দিন আমাদের টানতেই হবে। আর আমরা বেরিয়েছিলাম রাত 2টোয়। তো টার্গেট ছিল পৌঁছাবো। তো মোটামুটি আমরা 14 ঘন্টা, 14 ঘন্টা কাছে গাড়ি চালিয়ে মুজাফফরপুর পৌঁছে গেলাম। তো
দেখো খালি পাহাড় দেখো, ও সেরা সেরা পাহাড়, তাও এখনই ঝাড়খণ্ড টপ কাটছি, ঝাড়খণ্ড টপ পাওয়ার পর তারপর তো আরো সুন্দর লোকেশন আসবে। সেই ভিউ। আর আকাশ তো মাঝে মাঝে জল হচ্ছে, মাঝে মাঝে আবার পরিষ্কার হচ্ছে, মাঝে মাঝে জল হচ্ছে, মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে, এরকম করতে করতেই চললাম যতদূর যাওয়া যায়। দেখো দেখো খালি, তবে রাস্তা কিন্তু সেরা, ঝাড়খণ্ড পর্যন্ত তো রাস্তা সেরা ছিল, তারপরেও ভালোই ছিল, খারাপ না। ঝাড়খণ্ডে অনেক জঙ্গলও ছিল একটা, ওটাও পার করলাম। তো রাস্তা সেরা ছিল, মানে রাস্তায় পুজোর জন্য লোক শোক একটু কম ছিল, লোক এত চাপ ছিল না। পুজোর সময় বেরোলে এটা একটা সুবিধে থাকে, অনেক গাড়ি নো এন্ট্রি থাকে পুজোর জন্য। তো খুব সুন্দর ছিল, ওয়েদার তো সেরা ছিল। দেখেছো পুরো গ্রিন গ্রিন হয়ে আছে সাইড গুলো। তবে একটা কথা কি, তোমরা হয়তো লাইফে প্রচুর জায়গায় ট্রেনে করে ঘুরেছো, তবে বাইকে করে ঘুরে এসো, বাইকে করে ঘুরে আসার মজাটাই আলাদা। মানে পুরো ফ্রেশ নিঃশ্বাস নিতে পারবে বাইক চালিয়ে, আর নিজের বাইক নিয়ে ঘোরার মজাটা যা সুন্দর না কি বলবো। সে বাইক যদি তোমার কম সিসিরও হয়, 100 সিসির বাইক নিয়েও যাওয়া যায়, হয়তো একটু দাঁড়াতে হবে বেশি, হয়তো একটু হোল্ড করতে হবে বেশি, তো সেটা কোনো ব্যাপার না, কিন্তু যাওয়াটা ব্যাপার। আর টার্গেট রাখতে হবে যে তোমাকে গন্তব্যে সেফলি পৌঁছাতে হবে। গন্তব্যে সেফলি পৌঁছালে তোমার সবকিছু ঠিকঠাক হবে, কোনো ওভার স্পিড করার দরকার নেই যে সবাই 100-ই যাচ্ছে, কেউ 130-এ যাচ্ছে, কেউ 140-এ যাচ্ছে, আমাকেও 140-এ যেতে হবে, তার কোনো ব্যাপার নেই। চলো এখানে দেখাবো কিছু নাচ তোমাদেরকে, দেখো আমাদের নাচ দেখো এবার। একটুখানি মানে রিল্যাক্স করছিলাম এখানে নেচে, এত দূর জার্নি আর সেই নাচ। সুন্দর নাচছে দেখেছো, কানুর নাচ দেখো, আমারও নাচ দেখো, আমি নাচতে পারি না, কানু ভালো নাচে। চলো তোমাদেরকে আর একটা জিনিস বলি, আমি যে গাড়িটা চালাচ্ছি সেটা হচ্ছে 250 সিসি, ডোমিনার 250 সিসি। আর কানু যে গাড়িটা চালাচ্ছে মানে অমিত দাস, সে চালাচ্ছে হচ্ছে 350 সিসি, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসি। আর রনি চালাচ্ছে হিমালয়ান, ওটা মনে হয় 450 এরকম সামথিং কিছু হবে, আমি ওটা খেয়াল করছে না, তো যাই হোক। তারপর বিনয় চালাচ্ছে 650, আর বিট্টু চালাচ্ছে হচ্ছে রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক। তো আমাদের সবার গাড়িতেই অ্যালয় হুইল ছিল, খালি বিট্টুর গাড়িতে অ্যালয় হুইল ছিল না, ওকে নিয়ে একটু ভয় লেগেছিল প্রথম থেকেই, কারণ যদি কিছু হয়ে যায় গাড়িতে, লিক হয়ে যায়, লিক হয়ে গেলে পাহাড়ে তো বিশাল সমস্যা। কারণ টিউবলেস গাড়িতে লিক সারানো যায়, কারণ আমার কাছে সব কিট আছে। হাওয়া দেওয়ার মেশিন তো রনির কাছে ছিল, এখানে একটু আলোচনা করে নিচ্ছিলাম আমরা কিরকম করে যাব, ম্যাপ ট্যাপ দেখে কি কত স্পিডে যাবে, মোটামুটি একটা আইডিয়া করে নিচ্ছিলাম যে কেউ জোরে চালাবে না, এরকম গল্প টল্প হচ্ছিল একটা, ছোটখাটো গল্প মিটিং, এমনি জাস্ট কথা বলা বলি হচ্ছিল। আর বিনয়ও ভিডিও করছিল, রনিও ভিডিও করছিল। তো তারপর এখানে কথাবার্তা একটু বলে নেওয়া হচ্ছিল, যে তারপর ওদের জন্য দাঁড়িয়েও ছিলাম আমরা, একটু দাঁড়াতে হয়েছিল। তো ওরা আসছিল, আমরা একটু দাঁড়িয়ে কথা টথা বলে নিলাম যে কিরকম করে যাবো ম্যাপটা। সবসময় রনি তো ফার্স্ট ছিল, তারপর ছিল হচ্ছে বিনয়, তারপর আমি, তারপর কানু, তারপর বিট্টু। তো আবার বেরিয়ে পড়লাম, এখানে বিট্টুদা দাঁড়িয়ে আছে। চলো, ফার্স্ট এডটা হচ্ছে কানু ভাই। তো কানু ভাই যাচ্ছে, চলো। এবার চাপ ছিল হচ্ছে মানে এর গাড়িটা নেই, কিন্তু লোকেশন সেরা ছিল, আমি ভার্সিন ওভার দেখাচ্ছি, ভালোবাসা ঠিক আছে, ওয়েদার দেখাচ্ছি কেমন ওয়েদার, ও সেরা ওয়েদার, সেই ভিডিও, সেই ভিউ। আর ভিডিও তো সেম হেভি হচ্ছে। অ্যাকশন 3 ক্যামেরা আমার, কম বাজেট, কম দামি ক্যামেরা, তো কিন্তু কম দামি হলেও ভিডিও ভালো হয়, এটা আমার স্বপ্ন ছিল যে একটা ক্যামেরা কিনবো, সে দাম কমের জন্য কোনো ব্যাপার না, আমার কাছে যেটা আছে এটাই অনেক, আমার মনে হয়। তো চলো ভিডিও দেখো, আর লাইক কমেন্ট করো প্লিজ, সবাই কাছে রিকোয়েস্ট, লাইক কমেন্ট, আর পারলে শেয়ার করে দিও কাউকে যদি মনে হয়। তো সবাই পাশে থেকো, সাথে থেকো। আমার সব ভিডিও এবার হাত ছেড়ে দিয়েছে, ক্যালমা জালওয়া দেখাচ্ছে, জালওয়া।
সিফটি ছুটিয়েওছে, তেড়ে ছুটিয়েছে গাড়ি। সেই মজা হচ্ছিল। রোড কন্ডিশন তো বেটার, মানে বেটার, খুব বেটার, হেভি ছিল, হেভি। রোড কন্ডিশন খুব ভালো ছিল, রাস্তা তো সেরা, একটা ভাত পড়ে থাকলেও দেখা যাবে। তবে বেড়াতে বেরো,